রাজ্য জুড়ে কংগ্রেসে ভাঙন এখন প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিচ্ছেন মানস ভূঁইয়া। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেবেন। গত এক মাস ধরেই তার তৃণমূলে আসার বিষয়ে জল্পনা তুঙ্গে ছিল। পিএসসির চেয়ারম্যান হওয়ার পর থেকেই দলের সঙ্গে মানুষের দূরত্ব স্পষ্ট হচ্ছিল। একই সঙ্গে শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতাও পরিষ্কার হচ্ছিল। প্রথমে মানুষের ভাই বিকাশ ভূঁইয়া এবং সবংয়ের কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। এর কয়েক সপ্তাহের মধ্যে হাত ছেড়ে ঘাসফুল শিবিরে মানস ভূঁইয়া। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমলিকা, যেভাবে গত 2 মাস ধরে মুখ্যমন্ত্রী ঢালাও প্রশংসা থেকে শুরু করে তৃণমূলের ঘনিষ্ঠতা দেখা গেছে মানস ভূঁইয়ার ক্ষেত্রে, সেখানে এটা কি একেবারে প্রত্যাশিতই ছিল? তিনি কি পা বাড়িয়েই ছিলেন ঘাসফুল শিবিরের দিকে? দেখো, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কিন্তু পরিস্থিতির একেবারেই পরিবর্তন ঘটেছে। নির্বাচনের আগে আমরা দেখেছি মানস ভূঁইয়াকে জোট নিয়ে প্রচার করতে এবং একেবারে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে সভা করতে নারায়ণগড়ে, যেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। তারপর নির্বাচনের একেবারেই প্রাককালে সবংয়ে একটি খুন হয়। এই খুনের জন্য তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলা করা হয়। আর সেখান থেকেই তৃণমূলের সবং মাস্টার প্ল্যানের শুরু। তারপরে আমরা দেখতে পাই যে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে তার নামে ওয়ারেন্ট জারি হয় এবং বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। যেদিন বৈঠক করে সেদিনই তিনি পিএসসি কমিটির চেয়ারম্যান হয় হঠাৎই। এবং এখান থেকেই তার দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় অধীর চৌধুরী, আব্দুল মান্নানের সঙ্গে। তার নালিশ দিল্লি অবধি যায়। সব মিলিয়ে এই নালিশের পরে যখন কংগ্রেস হাইকমান্ড মানস ভূঁইয়ার দিকে যাচ্ছিলেন না, তখন থেকে আমরা দেখতে পাই যে মানস ভূঁইয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রশংসা করতে থাকেন এবং গত 1 মাস ধরে যে জল্পনা হচ্ছিল সেই জল্পনার অবসান ঘটিয়ে মানস ভূঁইয়া শেষমেশে অবশেষে ডাকসাইটে কংগ্রেসের বিধায়ক, চিরদিন কংগ্রেস থাকবেন বলেই তিনি দাবি করতেন, সে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অবশ্যই কংগ্রেসের জন্য বড় ধাক্কা এবং তৃণমূলের জন্য সবং একটা প্রেস্টিজের ব্যাপার সবসময় ছিল, তৃণমূলের সবং পাওয়া। অনেক ধন্যবাদ কমলিকা।